তোমার জন্য। তোমার কোমর হাত একটু ধরতে পারি? কবিতার থেকে ডিরেক্ট হাত ধরা বেশি ফাস্ট হয়ে যাচ্ছে না? হাত ধরাটা যদি বেশি ফাস্ট হয়ে যায় তবে এর থেকে ফাস্টই তোমাকে বলবো। নিতু, কেমন আছো তুমি? কত শুকিয়ে গেছো তুমি। তোমাকে আমি কতবার কল দিয়েছি, মিনিমাম 1,75,000 বার। একটা ফোন আমার ধরোনি। তুমি কিভাবে পারলে আমার সাথে এটা করতে? তোমার কি একটা ফোঁটাও খারাপ লাগেনি? আমি তোমার জন্য রাতে ঘুমাতে পারি না, তুমি জানো। আবির, তুই এখানে কেন এসেছিস? কে এটা? কে? আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি তো নিতুর বড় ভাই তাই না? আপনার কথা নিতু আমাকে অনেকবার বলেছে। আমার পরিচয়টাই তো আমি দেই নাই। আমি নিতুর এক্স। আমাদের অনেক ঝগড়াঝাটি হয়েছে, এর জন্য ওর একটু মন খারাপ। এর জন্য তুই গাড়ি করছে, বেশি কিছু না। আপনি কিছু মনে করবেন না বড় ভাইয়া। তোমার সাথে ব্রেকআপের পর আমার জীবনটা আসলে বরবাদ হয়ে গেছে ভাইয়া। আমি রাতে খেতে পারি না, ঘুমাতে পারি না, কোনো কাজ করতে পারি না, কিচ্ছু করতে পারি না ভাইয়া, একমাত্র এই নিতুর জন্য। ওসব কি বলতেছে? আবির, তুই এখানে কেন আসছিস? তুই এখান থেকে যাবি? দেখছেন ভাইয়া, এখনো রাগ করে আছে। রাগ করে তুই গাড়ি করতেছে। তুমি না আমাকে তুমি বলতা, কত কিছু বলতা। আমি কিন্তু তোকে মার দিব। হ্যাঁ, তুই কি মার খাবি নাকি যাবি এখান থেকে? তুমি আমাকে মারো, কাটো, যা খুশি তা করো, তারপরে তো আমি আজকে এখান থেকে যাবো না। এর আগের বার তোমাকে আমি 14 Pro Max কিনে দিয়েছিলাম। 15 Pro Max আমি তোমাকে বাসায় পার্সেল করে পাঠিয়েছিলাম। দরকার পড়লে এবার আমি 17 Pro Max দিব। তোমার যা লাগবে আমি সবকিছু দিব। তুমি আমাকে বলো তোমার কি লাগবে, একটাবার বলো, আমি সেটাই দিব। তারপরে তুমি আর দুবাই প্রবাসীর কাছে চলে যেও না। আমি তো গুলিস্তানে থাকি। গুলিস্তানের? ও আচ্ছা। তুমি আসলেই একটা স্যাসরা। আমি চেষ্টা হ্যাঁ, তুমি স্যাসরা। তোর জন্য, শুধু তোর জন্য এই অবস্থা হইছে। তোর জন্য আমার অনেক কষ্ট হচ্ছে বুঝছিস। 2400 টাকা দিয়ে অনলাইন থেকে ড্রেসটা কিনলি, কিন্তু কিছুই হলো না। প্রথম ডেটিং পুরোটাই মাটি। আবির বাচ্চা, কি ঠিক হচ্ছে না। তুই কিন্তু আইসক্রিম দিস না আমাকে আবার। দেখ, কেউ না আমার উপরে রাগ করেছে। আসলে যাদের উপর অধিকার আছে তাদের উপরে রাগ করা যায়। অবশ্য তোকে রাগ করলে একটু সুন্দরই লাগে, খারাপ লাগে না। নবম শ্রেণীতে বাংলায় পরপর 2 বার ফেল করা কোনো ছাত্রের কাছ থেকে আমি বাংলায় জ্ঞান নিতে চাই না। তোকে ইংলিশে বলবো? সেটা তোর দ্বারা সম্ভব না। দেখ, তুই কিন্তু সবসময় আমাকে খোটাটা দিস যে আমি ফেল করছি। আর ছোটবেলায় মানুষ তো ফেল করতে পারে, ফেল করতে পারে না। এটা নিয়ে এরকম খোটা দেওয়ার কোনো কিছু নেই। আচ্ছা, তুইও আমার পিছু লাগা বন্ধ কর। আমি কেন তোর পিছু লাগতে যাবো? আজব ব্যাপার। আচ্ছা ঠিক আছে, ফাইন, আই এম সরি। তুই আর সরি? হ্যাঁ। ব্যাপারটা ঠিক হজম করতে পারছি না। মানে তোর দ্বারা কখনো সরি সম্ভব? আমি আসলেই তোকে সরি বলতে আসছি। নিশ্চয়ই অন্য কোনো ফোন দিয়ে আছে। এবার যদি কোনো বদমাইশি করেছিস তাহলে তোর মাথার একটা চুলও থাকবে না। তোর মাথার চুল থাকবে তোর মনে হয়? সরি মামা। ওকে, কোথায় গিয়েছিলি? ছাদে। ছাদে কাপড় আনতে? এই সামান্য কটা কাপড় আনতে তোর এতক্ষণ লাগলো? আর বলো না মামা, আমাদের ছাদে কিছু দুষ্টু পাখি আছে, যেগুলোকে খাইয়ে বুঝিয়ে শুনিয়ে আসতে একটু সময় লেগে গেল। এই অবেলায় ছাদে পাখি? মামা, তুমি হয়তো জানো না, এসব পাখি আসার জন্য কোনো বেলা লাগে না। এটা অবশ্য ঠিক, এখনকার পাখিগুলো একটু ছ্যাঁচড়া হয়ে গেছে। হবে হয়তো। নিতু, সরি 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 সরি। আমি মনে হয় আপনাদের পার্সোনাল স্পেসে ডিস্টার্ব করে ফেললাম, তাই না? আরে না না ভাই, আপনার ফ্রেন্ডের জ্বর আসছিল তাই আমি নুডলস বানিয়ে দিয়েছি। বসেন না প্লিজ। না না, ইটস ওকে, প্লিজ ওর টেক কেয়ার করেন। ওকে নুডলস খাইয়ে দেন। আবে একটু বস, কিছু খেয়ে যা। আরে হ্যাঁ, কই তুই? এমনিতে দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নাম। কি ক্লাসে? মানে আমার দেরি হচ্ছিল, তুই আমাকে একটা ফোন দিতি। তুই তো এমন কখনো করিস না। হ্যালো হ্যালো। আন্টি, আবির কোথায়? ও তো ঘরে নেই রে মা। এই মিথ্যেটা আবির আপনাকে শিখিয়ে দিয়েছে তাই না? আবির, আবির কোথায় লুকিয়ে আছিস? বের হ। সত্যি মা, আবির বাড়িতে নেই। কেন, কি হয়েছে বলতো? বাড়িতে নেই? কোথায় গিয়েছে সেটা তো বলতে পারলাম না। জানেন আন্টি, আবিরের সাথে আমার ছোট থেকে বেড়ে ওঠা, আপনি তো জানেন সবকিছুই। আমরা একসাথে ক্যাম্পাসে যাই, একসাথে বসি, একসাথে ক্লাস করি, কিন্তু আজকে কয়টা দিন যাবত সে আমার ফোন ধরে না। আমি টেক্সট করলে সে আমার মেসেজ সিন করে রেখে দেয়, রিপ্লাই দেয় না। আমি আন্টি, আমি 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 জানি না আমি কি করেছি। আবির আমাকে কিছু বলছেও না। ওকে আমি আমি বাসায় এসেও ওকে খুঁজে পাই না, কোনোভাবেই পাচ্ছি না আন্টি। আজকে ও বাড়িতে আসুক, আমি ওকে আচ্ছা করে ধরবো। কেমন আছেন? আছি কোনো রকম। আপনি? কি ব্যাপার, মন খারাপ নাকি? না, মন খারাপ না। কিছু বলবেন? ওই যে আপনাকে বলেছিলাম না কালকে আমার এক ফ্রেন্ডের বার্থডে, সেখানে আপনাকে নিয়ে যাব, চলুন না একসাথে যাই। আসলে কিছু মনে করবেন না, আমার শরীরটা খুব ভালো না। আমি বাসায় রেস্ট করি, আপনি যান। আবির, তুই এখানে? আমি ওনাকে আসতে বলেছি। আপনি কি বলুন তো, সে ছোট্ট থেকে প্রতিটা মুহূর্তে একটা মানুষের সঙ্গে কাটিয়েছেন, অথচ তার চোখের ভাষা বুঝতে পারেন না?
বুঝতে পারলেও হয়তো সবকিছু প্রশ্রয় দিতে হয় না। ভালোবাসা গ্রহণ করার প্রশ্রয়ের কিছু না। মিস্টার ফাহাদ, আপনি হয়তো ভুলে যাচ্ছেন একটু পরে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট হবে। আমি কিছুই বলিনি, আমি শুধু দুটি মনের কথা স্পষ্টভাবে পড়ার চেষ্টা করেছি। আসি। এখন থেকে কিছু বল। আপাতত রেগে আছি, কিছু বলার মুড নেই। আচ্ছা ঠিক আছে, আই এম সরি। দেখ ভাইয়া তো চলে গেছে, কোনো সমস্যা নেই, আর আসবে না। সরি। হ্যাঁ সরি। কানে ধর। এই যে ধরছি। তুই শিওর? 100% শিওর। আরো করবি এমন? না, জীবনে না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।